জিতে গেলাম, সাপোর্ট করলাম আর জিতে গেলাম। এ নিয়ে আমার কৃতিত্ব আমি নিচ্ছি না, তবে আমি সাপোর্ট করেছি যার কারণে আমার একটু এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক। এনিওয়ে সেলিব্রেশন করব বলেছিলাম আমি, যদি টিম ইন্ডিয়া হারে তাহলে আমি 1 কেজি আঙ্গুর খাবো বসে বসে। এটা হচ্ছে আমার শাস্তি স্বরূপ চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর বলেছিলাম যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে সেলিব্রেশন করব বড় পিৎজা, ফ্যামিলি প্যাক পিৎজা। ভিডিও আসছে ইফতারের পরে। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। অনেকেই বলবে অস্ট্রেলিয়া 265 রানের টার্গেট না দিয়ে যদি আর 20টা রান বেশি করত 285 রানের, তাহলেই কিন্তু ইন্ডিয়া ধরা খাইয়া গেছিল। ভাই 285 রানের টার্গেট দিলে ওই 285 রানের টার্গেটের জন্যই ওরা খেলতো। 300 রানের টার্গেট দিলে 300 রানকে সামনে রেখেই ওরা খেলতো, ওইভাবেই ওরা ব্যাটিংটা করতো। সুতরাং ওই লাস্ট মুহূর্তে এসে এই কথাটা আসলে একেবারে যারা ক্রিকেট বোঝে না তারাই আসলে এই কথাটা বলছেন যে ইস 20টা রান, 30টা রান, 40টা রান। ভাই 40 রান অ্যাড হলে ইন্ডিয়াও খেলতো ওই 40 রান বেশি হিসাব করেই। সুতরাং এটা বলার কোনো দরকার নাই। এটা একেবারে আনক্রিকেটীয় একটা কথাবার্তা। যদি 20টা রান আর বেশি করতো, আর 20টা রান বেশি করলে কি করতো? টিম ইন্ডিয়া ওই 20 রান চিন্তা করে তো খেলতো, নাকি ওরা টার্গেট চিন্তা করতো 20 রান কম করছে? এনিওয়ে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, হোয়াট এ উইন। এক কথায় বলতে গেলে বিরাট কোহলির রানের উপর ভর করে পরবর্তীতে কেএল রাহুল মারাত্মক খেলেছে, ওই জায়গাটাতে উইকেট ধরে রেখে হার্দিক পান্ডিয়ার সাথে তার পার্টনারশিপটা এক কথায় অসাধারণ। হার্দিক পান্ডিয়ার 28 রান, কেএল রাহুলের 42 রান, বিরাট কোহলির রান কত 70+, তারপরে রোহিত শর্মার হিটম্যান 28 রান। সবার আসলে একটা ছিল, কি বলে, দলগত পারফরমেন্স ছিল এখানে। দলগত পারফরমেন্সের কারণেই টিম ইন্ডিয়া আসলে এই ম্যাচটা জিতেছে। একক কেউ এখানে আধিপত্য বিস্তার করতে পারে নাই, এককভাবে আসলে টিম ইন্ডিয়া কোনো প্লেয়ারের উপর নির্ভর করে নাই। আর আমি একটু বেশি এক্সাইটেড, একটু বেশি খুশি, কারণ গতকালকেও আমি বলেছি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে যাচ্ছে। আমি কনফার্ম ছিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন ভাই পারবে তো, পারবে তো। আমি তাদেরকে বলেছিলাম বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, টিম ইন্ডিয়া জিতে যাবে। শুধু টিম ইন্ডিয়া ফাইনালে না, টিম ইন্ডিয়া এবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়েছে এবং সবাই যেভাবে পারফর্ম করছে এক কথায় বলা যায় টিম ইন্ডিয়া আসলে চ্যাম্পিয়ন হবে। এখন কথা হচ্ছে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম তার কি হবে। আমি বলেছিলাম অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে যদি হারাতে পারে তাহলে আমি 1 কেজি আঙুর এক বসায় খাবো। আজকে সকালেও আমি সেম কথা বলেছি। যখন টিম ইন্ডিয়ার বোলিং শেষ হয়েছে, অস্ট্রেলিয়া 265 রান দাঁড় করিয়েছিল এই পিচে, তখনও আমি কিন্তু ভিডিওতে বলেছি যে আমি কিন্তু চ্যালেঞ্জ রাখবো এবং বাড়তি একটা সেলিব্রেশনের কথা আমি বলেছিলাম ইন্ডিয়া আজকে জিতবে এবং আমি সেলিব্রেশন করব বিগ পিৎজা। এই পিৎজার ভিডিও আসবে, কারণ আমার এখানে তো এখনো রোজা চলতেছে, এখন ইফতারের টাইম হয় নাই। আমি ইফতারের পরে এটা নিয়ে একটা ভিডিও বানাবো এবং আগামীকাল এই সেলিব্রেশনের ভিডিও আপলোড করা হবে বাংলাদেশ টাইম রাত 10টায়, ইন্ডিয়ান টাইম রাত 9:30টায়, আমাদের ইটালির টাইম বিকাল 5টা। এনিওয়ে সেলিব্রেশনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা যারা বলেছিলেন যে ইন্ডিয়া হেরে যাবে, এটা চ্যালেঞ্জ করেন গোবর দিয়ে গোসল করার। গরুর পাছার নিচে যায় বসে থাকেন, গরুর পাছার নিচে যে বসে থাকেন হা করিয়া, কখন ছাড়ে আর গোসল হয়ে যাবেন। এনিওয়ে পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই, আর আগামীকালকে সেলিব্রেশন ভিডিও। আধা ঘন্টা পরে আরেকটা ভিডিও আসছে পরিসংখ্যান নিয়ে, কিভাবে কি হলো সবকিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই চ্যানেলের সাথেই থাকুন।